This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্রমেই কি জঙ্গি তৈরির কারখানায় পরিণত হচ্ছে বাংলাদেশ? এবার শিউরে ওঠার মতন ছবি এলো যশোর থেকে। প্রকাশ্যে জিহাদের ডাক যশোরের রামনগর থেকে। ফেসবুকে সেই ভিডিও পোস্ট তসলিমা নাসরিনের। যশোর জামিয়া ইসলামিয়া বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠান 17 ডিসেম্বর তাদের একটি অনুষ্ঠানে প্রকাশ্যে জিহাদের পক্ষে সওয়াল সন্ত্রাসবাদীদের। সভায় অস্ত্র হাতে জিহাদের ডাক সন্ত্রাসবাদীদের, জঙ্গিদের জিহাদে নাম লেখানোর ডাক বাংলাদেশের তরুণ প্রজন্মকে। ইউনূসের নেতৃত্বে ভয়ঙ্কর পথে বাংলাদেশ। যদিও চাপে পড়ে জামিয়া ইসলামিয়ার দাবি তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল, যে অস্ত্রগুলি সেখানে দেখা যাচ্ছে সেগুলি একটাও আসল নয়, সেগুলি সোলার তৈরি, ভুল ব্যাখ্যা করা হচ্ছে, এমনটাই দাবি জামিয়া ইসলামিয়ার। ছাত্ররা বাৎসরিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে, যেটা বিনোদনমূলক। একজন ছেলে বক্তব্য দিয়েছে, আর আরবিতে বক্তব্য দেওয়ার পাশে দুটো ছেলে দাঁড়িয়ে আছে। অস্ত্রশাক আকৃতির একটা নিয়ে শোলা দিয়ে তৈরি করা, কস্টেপ দিয়ে পেঁচানো, এরকম একটা সাদৃশ্যের বস্তু নিয়ে তারা দাঁড়ায় আছে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কিভাবে রুখে দাঁড়াতে হবে সেটা তারা দেখানোর জন্য আসলে এরকম একটা বক্তব্য এবং একটা অনুষ্ঠান তারা তৈরি করছে। কাজেই আপনারা এই জিনিসটা নিয়ে বিভ্রান্ত হবেন না। একেবারে নিধিরাম সর্দারের কায়দায় ভারতকে পরমাণু হুঁশিয়ারি বাংলাদেশি কর্নেলের। মৌলবাদীর পর এবার ভারতে পরমাণু হামলার হুমকি এলপিইডি চেয়ারম্যানের। বন্ধু দেশ থেকে পরমাণু বোমা নিয়ে ভারতে হামলার হুমকি। কলা চুষব না, নিউক্লিয়ার বম্ব লঞ্চ করা হবে, হাস্যকর হুঙ্কার বাংলাদেশি কর্নেলের। বিশ্বজুড়ে কোণঠাসা হলেও ফের মৌলবাদীদের কট্টর হুঁশিয়ারি। আবার ভারত দখলের ফাঁকা বুলি আউড়ে হাওয়া গরম করার চেষ্টা। আবার ভারত দখলের ফাঁকা বুলি মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের। দরকার পড়লে গোটা ভারত দখল করা হবে। নজর রাখবো পরের খবরে। বাংলাদেশের জন্মের ইতিহাসই মুছে দিতে চাইছে অন্তর্বর্তী সরকার। ফের ইউনূসকে নিশানা আওয়ামী লীগের। চাঁপাইনবাবগঞ্জে জয় বাংলা লেখায় ছাত্রলীগের 2 নেতাকে কুপিয়ে হত্যা। এই ঘটনা থেকেই প্রমাণ মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার পরিকল্পনা চলছে। বিবৃতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফাম বাহাউদ্দিন নাছিমের। ইউনূস প্রশাসন তাদের দলের নেতাকর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে। উগ্র সাম্প্রদায়িক শক্তির আস্ফালন দিন দিন বেড়েই চলেছে, এমনটাই অভিযোগ আওয়ামী লীগের। আর এবার বড় বিপর্যয় সামনে বাংলাদেশের অর্থনীতি। ওপারের অস্থির পরিস্থিতির প্রভাব সে দেশের অর্থনীতির উপরেও। 2024-এ এশিয়ার মধ্যে সবচেয়ে দাম কমেছে বাংলাদেশি টাকার। ডলারের তুলনায় টাকার দাম অস্বাভাবিক হারে কমে যাওয়ায় দেশের অর্থনীতি ক্রমেই খারাপ থেকে খারাপতর হচ্ছে। চলতি বছরের শুরু থেকে এখনো পর্যন্ত 9%-এরও বেশি দাম কমেছে বাংলাদেশি টাকার। এই হিসাব বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে ঘোষিত দামের ক্ষেত্রে। বাংলাদেশে ব্যাংক অনুমোদিত দাম অনুযায়ী 2024 সালের শুরুতে প্রতি ডলারের সর্বোচ্চ বিনিময় হার ছিল 110 টাকা। 17 ডিসেম্বর প্রতি ডলারের সর্বোচ্চ দাম ঘোষণা করা হয়েছে 120 টাকা। ঘোষিত দাম অনুযায়ী বাংলাদেশি টাকার অবমূল্যায়ন হয়েছে 9.10%। তবে বাংলাদেশের ব্যাংকগুলো এখন 126 টাকায় ডলার কিনছে। ডলারের অঘোষিত এই দাম ধরে নিলে চলতি বছর টাকার অবমূল্যায়ন ঘটেছে 14.54%, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ।